নমস্কার। ভারত আর রাশিয়ার ডিফেন্স রিলেশনশিপে একটা বিরাট বড়সড় পরিবর্তন এসছে, যা কিন্তু আগামী দিনের জিও পলিটিক্সকে অনেকটাই বদলে দিতে পারে। জানেন কি, ভারত সম্প্রতি এমন একটা চুক্তি সই করেছে যা আমেরিকার সাথে করা চুক্তির থেকেও অনেক বেশি শক্তিশালী। তো কি এই রেলস চুক্তি, আর পরীক্ষার জন্যই বা এটা কেন এত গুরুত্বপূর্ণ? চলুন, এই নিয়ে আজ আমাদের আলোচনা। প্রথমেই যে তথ্যটা আসছে সেটাই কিন্তু বেশ অবাক করার মতো। ৩,০০০। এই সংখ্যক রাশিয়ান সৈন্য এখন থেকে ভারতের মাটিতেও মোতায়েন থাকতে পারবে। হ্যাঁ, সংখ্যাটা একদম ঠিক, ৩,০০০ সৈন্য। কিন্তু প্রশ্নটা হলো, এটা সম্ভব হলো কি করে? আর তার থেকেও বড় কথা, হঠাৎ ঠিক এই সময়েই কেন এমন একটা চুক্তির দরকার পড়ল? আসুন, এই প্রশ্নগুলোর উত্তরই এবার খুঁজে বের করা যাক। তো সবার আগে আমাদের জানতে হবে যে এই যে রেলস চুক্তি, এটা আসলে কি, এর মধ্যে ঠিক কি কি বিষয় আছে। দেখুন, রিলসের পুরো নাম হল রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক্স এগ্রিমেন্ট। এটা ভারত আর রাশিয়ার মধ্যে একটা দ্বিপাক্ষিক সামরিক চুক্তি। এর মাধ্যমে দুটো দেশই একে অপরের ভূখণ্ডে নিজেদের সৈন্য, যুদ্ধজাহাজ, এমনকি যুদ্ধ বিমান পর্যন্ত মোতায়েন করার পারমিশন পাবে। মানে এটা শুধু জিনিসপত্র বা তেল দেওয়া নেওয়ার চুক্তি নয়, এর থেকে অনেক বড় কিছু। এই চুক্তির যদি মূল বিষয়গুলো আমরা দেখি, তাহলে দেখতে পাব যে এর আওতায় প্রায় ৩,০০০ সৈন্য, ৫টা যুদ্ধজাহাজ আর বেশ কিছু মিলিটারি এয়ারক্রাফট একে অপরের দেশে মোতায়েন করা যাবে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, এই চুক্তিটা শুধু শান্তিকালীন সময়েই নয়, যুদ্ধকালীন পরিস্থিতিতেও অ্যাপ্লিকেবল হবে। আর এটাই কিন্তু এই দুই দেশের সহযোগিতাকে একটা সম্পূর্ণ অন্য লেভেলে নিয়ে যাচ্ছে। এবার আমরা এই আলোচনার সবথেকে ইম্পর্ট্যান্ট অংশে আসছি, যেটা কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই জরুরি। আমরা RLOS চুক্তিকে আমেরিকার সাথে করা লিমোয়া চুক্তির সঙ্গে একটু তুলনা করে দেখব। আচ্ছা, মনে করে দেখুন, ২০১৮ সালে ভারত আমেরিকার সঙ্গে লেমোয়া অর্থাৎ লজিস্টিক্স এক্সচেঞ্জ মেমোরান্ডাম অফ অ্যাগ্রিমেন্ট সই করেছিল। ওটার মূল উদ্দেশ্য ছিল যে দুই দেশ একে অপরের মিলিটারি বেসগুলোকে লজিস্টিক্স সাপোর্টের জন্য, মানে ধরুন জ্বালানি ভরা বা মেরামতির জন্য ব্যবহার করতে পারবে। তাহলে পার্থক্যটা ঠিক কোথায়? দেখুন, লেমোয়ার ফোকাস ছিল শুধুমাত্র লজিস্টিক সাপোর্ট বা জিনিসপত্র সরবরাহ। অন্যদিকে RELOS-এর মূল ভিত্তিই হল ট্রুপ স্টেশনিং বা সৈন্য মোতায়েন। লেমোয়াতে ছিল ঘাঁটি ব্যবহারের একটা টেম্পোরারি অ্যাক্সেস, কিন্তু রিয়েলোস দিচ্ছে লং টার্ম সৈন্য মোতায়েনের সুযোগ। অর্থাৎ রাশিয়ার সাথে ভারতের স্ট্র্যাটেজিক কোঅপারেশন এখানে অনেক বেশি গভীর। আর এটাই হলো আসল কথা। LMOA চুক্তির অধীনে আমেরিকারও কিন্তু সেই অধিকার নেই, যা রাশিয়া এখন RILOS চুক্তির মাধ্যমে ভারতের থেকে পাচ্ছে। এই একটা লাইনই দুটো চুক্তির মধ্যেকার আকাশ-পাতাল তফাৎটা একদম পরিষ্কার করে দেয়। বেশ, তাহলে ভারতের জন্য এই চুক্তির লাভটা কি? কেন এটিকে একটা মাস্টার স্ট্রোক বলা হচ্ছে? আসুন, ভারতের স্ট্র্যাটেজিক লাভগুলো এবার এক এক করে দেখে নেওয়া যাক। দেখুন, এর অনেকগুলো সুবিধা আছে। প্রথমত, ইন্দ্রার মতো জয়েন্ট মিলিটারি এক্সারসাইজগুলো আরও বড় আর উন্নত মানের হবে। দ্বিতীয়ত, বারবার সৈন্য আর সরঞ্জাম পাঠানোর যে বিপুল খরচ, সেটা বেঁচে যাবে। তৃতীয়ত, যে কোনো সংকটের সময় খুব দ্রুত মিলিটারি সাপোর্ট পাওয়া নিশ্চিত হবে। আর সবশেষে এর একটা দারুণ অর্থনৈতিক দিকও কিন্তু আছে। আর সেই ইউনিক দিকটা হলো বার্টার সিস্টেম, বা সোজা কথায় পণ্য বিনিময় প্রথা। এই চুক্তির ফলে রাশিয়ার লজিস্টিক খরচের টাকা দেওয়ার বদলে ভারতকে অপরিশোধিত তেলের মতো পণ্য দিতে পারবে। এর ফলে যে জটিল আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমগুলো আছে, সেগুলোকে সহজেই এড়িয়ে যাওয়া যাবে, যা আজকের জিওপলিটিক্যাল সিচুয়েশনে একটা বিরাট বড় সুবিধা। তবে এই চুক্তির সবথেকে বড়, বলতে পারেন একটা গেম চেঞ্জিং অ্যাডভান্টেজ আছে, আর সেটা হলো আর্কটিক অঞ্চলে ভারতের অ্যাক্সেস। হ্যাঁ, এই RLEOS চুক্তি ভারতের জন্য সুমেরু অঞ্চলের দরজা খুলে দিচ্ছে। কিন্তু আর্কটিক কেন হঠাৎ এত ইম্পর্ট্যান্ট হয়ে উঠছে? আসলে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আর্কটিকের বরফ গলছে, আর তার ফলে সেখান দিয়ে নতুন নতুন জাহাজ চলার রুট আর ট্রেড রুট খুলে যাচ্ছে। মনে করা হচ্ছে ভবিষ্যতে এই অঞ্চলটা ওয়ার্ল্ড ট্রেডের একটা বড় হাব হয়ে উঠবে। আর এখানেই রিলোস চুক্তির আসল ম্যাজিক। এই চুক্তির মাধ্যমে ইন্ডিয়ান নেভি রাশিয়ার মুরমানস্ক পোর্টের অ্যাক্সেস পেয়ে যাচ্ছে, যেটা কিনা আর্কটিক সার্কেলের একেবারে দোরগোড়ায় থাকা একটা স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্ট্যান্ট বন্দর। মুরমানস্ক বন্দরের অ্যাক্সেস পাওয়ার মানেটা কি দাঁড়াচ্ছে? এর মানে হল ভারতীয় নৌবাহিনীর অপারেশনাল ক্ষমতা এবার আর্কটিক পর্যন্ত পৌঁছে যাবে। ভারত ভবিষ্যতের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চলে নিজের একটা শক্তপোক্ত ফুটহোল্ড তৈরি করতে পারবে। আর যে হাতে গোনা কয়েকটি দেশের আর্কটিক অঞ্চলে উপস্থিতি আছে, ভারতও সেই এলিট ক্লাবে ঢুকে পড়বে। চলুন, পরীক্ষার জন্য পুরো ব্যাপারটা একবার কুইক রিভাইজ করে নিই। কোন কোন পয়েন্টগুলো আমাদের মনে রাখতেই হবে? জাস্ট 3টে কিওয়ার্ড মনে রাখলেই হবে। 1. রিয়েলস,
মানে হল লং টার্ম ট্রুপ স্টেশনিং। 2 এলিওমোয়া মানে টেম্পোরারি লজিস্টিক সাপোর্ট। আর 3 মুরমানস্পোর্ট, যেটা ভারতের জন্য আর্কটিক অ্যাক্সেস আনলক করে দিচ্ছে। এই 3টে পয়েন্টই হল পুরো আলোচনার সারমর্ম। শেষ করার আগে একটা বড় প্রশ্ন রেখে যায়, রেলোসের মতো চুক্তির মাধ্যমে রাশিয়া বা অন্য পার্টনারদের সাথে সম্পর্ক আরও গভীর করে ভারত তার বিদেশনীতি এবং বিশ্বমঞ্চে নিজের ভূমিকাকে ঠিক কিভাবে নতুন করে সাজাচ্ছে, এই প্রশ্নটা নিয়ে ভাবা যেতেই পারে। আজকের আলোচনা এই পর্যন্তই। নমস্কার।